নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা আপনাদের সঙ্গে। তবে কয়েকদিন ধরে নানা ধরনের আপনাদের কাছে ক্রাইমের প্রতিবেদন আমি সবসময় দেখিয়ে আসি, কিন্তু আজকে যেটা আপনাদেরকে বলছি যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে রাত্রেবেলা ঘুমন এবং হোপ ভরসা নিয়ে শান্তির ঘুম ঘুমান, কিন্তু আমি বলছি 2015 সালের একটি ঘটনা সত্যি চমকে উঠবেন যে একজন গৃহবধূর জন্য একজন খুন হলো আর একজন হার্ট ফেল করে মারা গেল। কি ঘটনা ঘটেছিল 2015 সালে? আপনাদের বলি 2015 সালে 18ই সেপ্টেম্বর রাত্রিবেলা হঠাৎ করেই ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় গৃহবধূকে পাওয়া গেল, অর্থাৎ জানালার সঙ্গে তার হাত পা বাঁধা ছিল, সেই অবস্থায় গৃহবধূকে পাওয়া গেল। পাশে বাচ্চাটি কান্না করছে, বাচ্চাটি তখন হয়তো ওই 4-5 বছরের বয়স, সেই বাচ্চাটি কান্না করছে এবং নিচে রক্তাক্ত অবস্থায় খুন অবস্থায় পড়ে রয়েছে তার স্বামী। এটা ঘটেছিল চাকদাহের মদনপুরে মাঝদিয়া বলে একটি জায়গা রয়েছে, সেখানে একটি বাড়িতে। অন্তু অন্তু নামে ওই স্বামীর নাম, অন্তু দত্ত। অন্তু দত্ত তিনি খুন হন। তিনি একজন গার্মেন্টসের ব্যবসায়ী ছিলেন এবং তার স্ত্রী সুস্মিতা দত্ত। এই অন্তু এবং সুস্মিতা দুজনেই বিবাহবদ্ধে আবদ্ধ ছিলেন এবং তাদের একটি সন্তান হয়েছিল। কিন্তু অন্তু জানতো না যে তার স্ত্রী অর্থাৎ অন্তুর স্ত্রী সুস্মিতার সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে। সে কিন্তু খুন হয়ে গেছে, মৃত সে আজও পর্যন্ত জানতে পারেনি। কি হয়েছিল ঘটনাটা? অর্থাৎ 18 তারিখ রাত্রেবেলা যখন সবাই দৌড়ে চলে আসে, তখন সুস্মিতা শ্বশুর বাড়ি অর্থাৎ পাশেই, ভাসুর থেকে আরম্ভ করে শাশুড়ি সবাই থাকেন তার পাশেই, এক উঠোনের এক পাশে বাড়ি, তারা সেখানে থাকে। যখন দৌড়ে সবাই আসেন, আসার পর তারা জানতে পারেন যে রাত্রেবেলা হঠাৎ করে দরজা ভেঙে একটা ডাকাত ঢুকেছিল এবং সেই ডাকাতটা ঢোকার পর অন্তুকে সে খুন করে চলে যায় এবং সুস্মিতাকে ডাকাতি করবার আগে তাকে জানালার সঙ্গে বেঁধে দিয়ে চলে যায়। যেহেতু বেঁধে দিয়ে চলে গেছিল, তার জন্য সে প্রথমটাতে চিৎকার করতে পারেনি। পুলিশ আসে, পুলিশ আসার পর পুলিশের কিন্তু প্রথমে সন্দেহ হয় এই খুনটা নিয়ে, যে ঢুকলো কি করে। বিষয়টা হচ্ছে দরজাটা তো ভেঙে ঢুকতে হবে, দরজাটা ভাঙার সেরকম কোনো নমুনা খুঁজে পায়নি পুলিশ সেই সময়। তাতে কি হয়েছিল, তাতে পুলিশের সন্দেহ জাগে স্ত্রীর ওপর সন্দেহ জাগে এবং ওই বাচ্চাটিকে তারা কি করে, ওই বাচ্চাটিকে যখন শ্বশুরবাড়ি অর্থাৎ অন্তুর বাবা কিংবা তার মা, তার পরিবারের লোকেরা, তারা প্রত্যেকে যখন বাচ্চাটিকে কাছে নেয় এবং নির্ভয় দেয়, তখন কিন্তু বাচ্চাটি আস্তে আস্তে বলে ফেলে যে একটা কাকু এসেছিল, কাকু এসে তাকে খুন করে গেছে। ব্যাস এইটা যখন তাকে বলল, তারপর কিন্তু পুলিশ এই সুস্মিতাকে নিয়ে থানায় গিয়ে যখন জেরা করলো, জেরা করলে কিন্তু সুস্মিতা আস্তে আস্তে সবকিছু খুলে বলা শুরু করলো। কি বললো? সেই সুস্মিতার সঙ্গে দীর্ঘদিনের, অর্থাৎ সুস্মিতার বাবার বাড়ি রানাঘাটে, সেই রানাঘাটের ওখানে অর্থাৎ বাবার বাড়ির কাছে একটি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজের রং মিস্ত্রি ছিল লিটন বিশ্বাস। সেই লিটন বিশ্বাসের সঙ্গে বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল সুস্মিতার, আর সুস্মিতার সঙ্গে সেই সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু আবার প্রগাঢ় হওয়া শুরু করেছিল। কিন্তু ওই সম্পর্কটা যদি আবার বিবাহ বন্ধনে আসতে হয়, তাহলে এই স্বামী অর্থাৎ সুস্মিতার যে স্বামী অন্তু, তাকে সরিয়ে ফেলতে হবে। তার জন্যে কিন্তু বিভিন্ন কল কাঠি নাড়া শুরু করে, আর তার জন্যে লিটনকে বলেছিল দরজাটা খোলা থাকবে এবং ঘরে ঢুকবে, সুস্মিতাকে হাতে পায়ে ভালো করে বেঁধে যাতে রেখে দেয়, তারপর খুন করে পালাবে। ঘুমন্ত অন্তুকে কুপিয়ে খুন করা হয়েছিল। তারপর কি হলো জানেন? তারপর এই যে লিটন, জানা গেছিল যে লিটনকে বিয়ে করবার জন্য কিন্তু রীতিমতো চাপ দিচ্ছিল এই সুস্মিতা, তার জন্যই এই লিটন এটা করেছে। আর অন্যদিকে যেটা স্পষ্টভাবে জানা গেল যে যখন পুলিশ রানাঘাটের কুপার্স ক্যাম্পের ওখানে লিটনের বাড়িতে সমস্ত কিছু জানার পর 19 তারিখ রাত্রেবেলা লিটনকে অ্যারেস্ট করবার জন্য গেল, লিটনকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে জিপে তোলে, পুলিশের ভ্যানে তোলে।
পুলিশের ভ্যানে তোলার পরই লিটন হার্ট ফেল করে। অর্থাৎ পুলিশের ভ্যানের মধ্যেই লুটিয়ে পড়ে লিটন, এবং লিটনকে যখন হাসপাতালে নিয়ে যায়, রানাঘাট হাসপাতালে, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। সে হার্ট ফেল করেছিল। কি বুঝলেন, কি ভাবলেন? একজন স্ত্রী, একজন মহিলা, তাকে বিশ্বাস করেছিল তার স্বামী, বিশ্বাস করে সে রোজগার করত, খেটে টাকা পয়সা নিয়ে আসতো, সবাইকে তারা খাওয়াতো। কিন্তু তিনি কি করলেন? তাকে খুনের মতো ষড়যন্ত্র, ভাবা যায়? তাকে খুন করা হলো রাত্রেবেলা, এবং তার যে প্রেমিক তিনিও পর্যন্ত কিন্তু হার্ট ফেল করে মারা গেলেন। জানতেন তিনি খুনের দায়ে তিনি ফেঁসে গেছেন। তবে এই মুহূর্তে সেই বিচার চলছে, এবং সুস্মিতাও পর্যন্ত জেলে রয়েছে। এই ধরনের মর্মান্তিক ভয়ঙ্কর কাহিনী বারে বারে কিন্তু নাড়িয়ে দিয়েছে আমাদের সমাজকে। এ পর্যন্ত এরকম বহু খবর এরকম করেছি, যেখানে স্ত্রীর সঙ্গে ফেসবুক কিংবা সোশ্যাল মাধ্যমে বিভিন্নভাবে পরিচয় হয়েছে বিভিন্ন পুরুষের সঙ্গে, তারপর তারা কি করেছে, স্বামীকে খুন করিয়েছে কোনোভাবে। সেই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়, সেটা কিন্তু ইদানিংকালে এত পরিমাণে বাড়ছে, যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এটার মাধ্যমে একটা জিনিস বলতে পারি, যে সবাই কি বিশ্বাসযোগ্য? আজকে আমি একটা বিয়ের ঘটনা বললাম, এরকম তো অনেক পুরুষ রয়েছে তারা তাদের স্ত্রীকেও খুন করেছে। সবাই কি বিশ্বাসযোগ্য? আমরা কাকে বিশ্বাস করব? তাহলে কি প্রত্যেককে আলাদা আলাদা ঘরে এরকম শেকল দিয়ে ঘুমোতে হবে? কারণ আমরা তো জানি না একজনের মনের মধ্যে কি রয়েছে আর একজন কি করছে। তবে এই ধরনের অপরাধীদের রীতিমতো শাস্তি হোক, সেটা সবাই চায়। আমি শঙ্কু আপনাদের সঙ্গে রয়েছে ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।